কালকে যে ড্রেসগুলো আমরা কিনেছি তো সেইগুলো অনেকেই আমাকে কোশ্চেন করেছো যে খুব সুন্দর ড্রেস কোথা থেকে কিনলে বা কী, তো সেটার জন্য আমি ফোন নাম্বারটা পুরো ডিটেলসটা দিলাম। তো ওরা অনলাইনেও নেয় আর কি, অনলাইনও দেয়, তো সেই জন্য হোয়াটসঅ্যাপে তোমরা যদি কলমকারি বা কোনো কুর্তি যদি তোমরা বলো তাহলে ওরা ছবি পাঠাবে এবং ছবিটা তোমরা দেখে তোমরা অর্ডার দিতে পারো, ওরা অনলাইন তোমাদেরকে দিয়ে দেবে। তো এই নাম্বারটা আমি তখন ওদের কাছ থেকেই নিয়েছিলাম আমাদের যদি দরকার হয়। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করছে তাই আর কি ভিডিওতে আমি দিলাম, যদি কারোর লাগে তোমরা একবার নিয়ে দেখতে পারো, কম দামে সত্যিই খুব ভালো জিনিস পাওয়া যায়। তো ভালো লাগলো তাই তোমাদেরকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো আমি স্কুলের জন্য রেডি হয়েছি, আজকে স্কুল আছে, আজকে লাস্ট দিন স্কুল, তাই ভাবলাম এই কুর্তিটাই পরি, নতুনটাই পরি। তো ভালো লাগলো। তো আজকে স্কুলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন ছিল, তো একটা কুইজ কম্পিটিশন ছিল। এই ইভেন্টগুলো হয় বলেই স্কুলে এত প্রাণ থাকে। অনেক আগে থেকেই বলে দেওয়া হয়েছিল যে আজকের দিনে একটা কুইজ কম্পিটিশন রাখা হবে, তো তাই তারা পড়াশোনাও করে এসছে, আর সত্যি সবাই খুব ইন্টারেস্টলি এই কুইজ কম্পিটিশনে পার্ট নিয়েছে। তো খুবই ভালো লাগছিল যখন কোশ্চেনগুলো করা হচ্ছিল, আর আমারও খুব ইন্টারেস্টিং লাগছিল ওদেরকে দেখে, বেশ সুন্দর লাগছিল। স্কুলে এরকম ইভেন্ট হলে তো খুবই ভালো লাগে। আচ্ছা, বিকেল দিকে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম দুজন খুদেকে নিয়ে। মানে ব্যাপারটা হচ্ছে এই টিচার্স ডে পেরোনোর পর আমার ফেভারিট স্টুডেন্টকে নিয়ে এরকম একটা দিন কাটানোর আর কি প্রতিবারই একটা ইয়ে থাকে যে আমরা প্রতিবারই একটা দিন ওরকম সবাই মিলে কাটাবো, একটু খাওয়া দাওয়া হবে, গল্প হবে, একটু বিকেলটা একটু সুন্দরভাবে কাটানো আর কি, এই ইচ্ছা। তো প্রতি বছরই হয়, এবছর একটু লেটই হয়ে গেছে, আসলে ওর পরীক্ষা ছিল, তো ও বললো যে এখন তো পরীক্ষা আছে, আর আমিও ভাবলাম যে ঠিক আছে পরীক্ষাটা হয়ে যাক, তারপর সবাইকে নিয়ে আসবো, আর তারপরে আর কি তারপরে একটু ভালোই হবে, গল্প টল্প হবে, মজা হবে। তো আজকেই ওই দিনটা আর কি। তো এমনিতেও পুজো চলে আসছে, তাই ভাবলাম আজকে এই দিনটা ভালোই আছে, আজকেই যাওয়া যাক, সবাই মিলে ভালোই হবে। আর এই পুচকুটা হচ্ছে পাপিয়ার মামার মেয়ে, ও আজকেই এসছে, তো ভালোই হলো, সবাই মিলে একটু খেলা হলো, ঘোরা হলো। আর এখানে একটু দোলনাও আছে, তো ওরা আমাকে নিয়ে এসছে যে তো আমরা দোলনায় দুলবো, আর তোমাকে দুলিয়ে দিতে হবে, মানে আমাকে একে একবার ওকে একবার করে দুলিয়ে দিতে হবে। আমিও পড়লাম ফ্যাসাদে, আমি ভাবলাম যে ও বাবা আমাকে একটা বিশাল বড় কাজ দিয়েছে, একবার একে দুলিয়ে দেওয়া, একবার ওকে দুলিয়ে দেওয়া, এই হচ্ছে কাজ আমার। তো আর কিছু করার নেই, অগত্যা আমি নিয়ে এসেছি ওদেরকে, আমাকে তো এই কাজটা করতেই হবে, আমার এটা মানে দায়িত্বের মধ্যে পড়ে। তো যাই হোক, ওকে একবার দুলিয়ে দিচ্ছি, একে একবার দুলিয়ে দিচ্ছি, এইভাবেই আজকে বিকেলটা কাটলো। তার সঙ্গে খাওয়া দাওয়া তো আছেই। তো খাওয়া দাওয়ার মধ্যে ছিল চিকেন ললিপপ প্রথমে দিয়েছিলাম, আর তারপরে চিকেন ললিপপটা আমরা তিনজনেই খেলাম, পাপিয়া তো খায়নি, পাপিয়াকে দেখি খেলাম আগে, কেননা ও তো চিকেন খায় না, তো ওকে দেখাচ্ছিলাম আর খাচ্ছিলাম আমরা তিনজন। আর ওর তারপরে আর কি ও এগ রোল অর্ডার দিয়েছিল, তো ও এগ রোল খাচ্ছিল, আর আমরা চিকেন ললিপপ খাওয়ার পর ওদের জন্য একটু চিকেন চাউমিন অর্ডার দিয়েছিলাম, তো ওরা ওটা খেলো, আর কি আমি ওই এগ রোলই খেলাম আর কি, সবাই মিলে আর কি ওরকম করেই খাওয়া হয়ে গেল। কিন্তু এরা এত খেতে লেট করে, উফ বাপ রে বাপ, ওরা এত খেতে লেট করে, এই দুজন সন্ধ্যাই হয়ে গেল আর কি করা যাবে। তো যাই হোক, ওরা খাওয়া দাওয়া করলো, তারপরে আমি একটু টেনশন করছিলাম যে আমরা তো টোটো করে এসেছি, তো টোটো আবার সন্ধ্যাবেলায় পাই কি না। ও হ্যাঁ, সঙ্গে তো আবার কোল্ড ড্রিঙ্কসও ছিল, তো চারজন মিলে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। আর ওই তো বললাম টোটো নিয়ে একটু টেনশানেই ছিলাম, কারণ সন্ধ্যেবেলা এদিকে যদি টোটোটা না পাই তাহলে আবার কি করে যাবো আর কি, সেটাই আর কি। তো যাই হোক, টোটো পেয়েছিলাম ঠিকঠাক, আর তারপরে ঘরের দিকে রওনা হলাম। তো যাই হোক, বিকেলটা আমাদের খুব সুন্দরভাবে কাটলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আশা করি ভালো লেগেছে। তো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। হ্যাঁ, আর শারদীয়ার অনেক শুভেচ্ছা তোমাদেরকে, টাটা, ভালো থেকো।